প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। থাম্বনেইলে যেই ছবিটি আপনারা দেখতে পেয়েছেন সেটি স্পষ্টতই বোঝা যাচ্ছে যে কেউ কারো সঙ্গে ফুলের মালা বিনিময় করছে বা মালা বদল হলো দুই পক্ষের মধ্যে। আর এই ছবিটি নেওয়া হয়েছে গতকাল রোববার দুপুরে ফরিদপুর জেল গেট থেকে। ফরিদপুর জেলার যে জেলখানা আছে সেখানকার গেট থেকে নেওয়া হয়েছে ছবিটি। প্রিয় দর্শক শ্রোতা, শ্বশ্রুমণ্ডিত যেই ভদ্রলোককে দেখা যাচ্ছে ফুলের মালা গলায় দাঁড়িয়ে আছে, যা তার কথা বলছি, তিনি একজন আওয়ামী লীগ নেতা। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত এই দলটির একজন নেতা, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার। তিনি ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কমিটির সাবেক উপজেলা কমিটির একজন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ম সিদ্দিক মিয়া, আওয়ামী নেতা। তো তিনি এতদিন জেলে ছিলেন, গতকাল রোববার তিনি মুক্তি পেলেন। আর তাকে স্বাগত জানালেন ফরিদপুর ৪ আসনের নবনির্বাচিত বিএনপি দলীয় এমপি এবং যিনি একই সঙ্গে কেন্দ্রীয় কৃষক দলের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল, বিএনপি দলীয় এমপি, ফরিদপুর ৪ আসন, যেটি ভাঙ্গা, সদরপুর এবং চর ভদ্রাসন নিয়ে গঠিত। সেই ফরিদপুর ৪ আসনের বিএনপি দলীয় এমপি শহীদুল ইসলাম খান বাবুল। তো শহীদুল ইসলাম খান বাবুল জেল গেটে তাকে স্বাগত জানান ফুলের মালা হাতে, এবং সেই আওয়ামী নেতা ম সিদ্দিক মিয়ার গলায় ফুলের মালা পরিয়ে দেন। তার সঙ্গে সেই সময় বিএনপির আরও কিছু স্থানীয় নেতা এবং কর্মী ছিলেন। শুধু তাই না, ফুল ছিটিয়ে একে অপরকে বরণ করেন এবং উদযাপন করেন ম সিদ্দিক মিয়ার সেই কারামুক্তি, কিংবা জামিনে বেরিয়েছেন তিনি যদিও, সেই সাময়িক কারামুক্তি কিংবা জামিনে বের হয়ে আসবার বিষয়টি উদযাপন করা হয় ফুল ছিটিয়ে এবং ফুলের মালা বিনিময় করে। প্রথমে আওয়ামী নেতা সিদ্দিক মিয়াকে মালা পরিয়ে দেন এমপি শহীদুল ইসলাম বাবুল, পরে তাকে বোধহয় আবার আরেকটি মালা রিটার্ন করা হয়, একইভাবে পরিয়ে দেওয়া হয়। তো ভালো, মালা বদল করা খুবই ভালো জিনিস, এটি সৌহার্দ্য সম্প্রীতি বাড়ায়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু অনেক সময় স্থান কাল পাত্রের নিরিখে বিষয়টি নিয়ে প্রশ্নের উদ্রেক করে। তো তাই হয়েছে এই ক্ষেত্রে। এই বিষয়টিকে তেমন অনেকে ভাববেন যে এটি একটি ছোট্ট বিষয়, সরলভাবে দেখতে চাইবেন, কিন্তু আসলে বিষয়টি অতটা সরল নয়। আপাত দৃষ্টিতে দেখতে যতটা সরল মনে হচ্ছে তা কিন্তু নয়। তিনি বিএনপি দলীয় এমপি, বিএনপির কোনো আঞ্চলিক নেতা না, ইউনিয়ন কিংবা ওয়ার্ড পর্যায়ের নেতা নন। তিনি একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, সদ্যই নির্বাচিত হয়েছেন। আর যাকে মালা দিলেন তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা, এবং তিনি ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের চেয়ারম্যানও বটে, সাবেক চেয়ারম্যান। তো এখন এই ছোট্ট বিষয়টি নিয়ে কেন আমাদের আপত্তি থাকা উচিত? যেহেতু বলছিলাম যে ফুলের মালা বদল করা, ফুল ছিটানো কারো উপর সৌহার্দ্য সম্প্রীতি বাড়ে, এতে আপত্তির কি আছে? তো প্রথম আপত্তি হলো, দলটি নিষিদ্ধ ঘোষিত, দলটির কার্যক্রম নিষিদ্ধ আছে এই মুহূর্তে। তো সেই নিষিদ্ধ ঘোষিত দলের একজন আঞ্চলিক নেতার গলায় বর্তমান সরকারের বিএনপি দলীয় একজন এমপির মালা পরানো, এটি কোনো ছোট্ট বিষয় নয় আসলে। আর এইটি শুধুই শহীদুল ইসলাম করেছেন তা না, আমরা বহুদিন থেকেই দেখছি বিএনপির অনেকেই, কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে, আওয়ামীদের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ ভাব তাদের লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনের আগে থেকে আমরা সেটি দেখছি, এবং নির্বাচনের আগে থেকেই বিএনপি দলীয় নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় তাদের নির্বাচনী কার্যক্রম যখন চালাচ্ছিলেন, প্রচারাভিযান, তখন সেখানে বারবার উল্লেখ করছিলেন বিভিন্ন পর্যায়ের নেতারা যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কারো বিরুদ্ধে কোনো মামলা থাকবে না, কারো কোনো সমস্যা হবে না, তাদেরকে বারবার আশ্বস্ত করা হচ্ছিল। তো সেই বিষয়টি তখন মানুষ ভালোভাবে দেখেনি, আর না দেখবার যথেষ্ট কারণ আছে। এবং তখন অনেকেই ভেবেছিলেন, একটি সমীকরণ মেলাবার চেষ্টা ছিল জনপরিসরে, যে বিএনপি চেষ্টা করছে আওয়ামী লীগের মন জয় করবার, এসব কথা বলে, যাতে আওয়ামী ভোট ব্যাংক তারা
ভোট ব্যাংক থেকে বেনিফিট পেতে পারে। বেনিফিট পেয়েছে বিএনপি, সেটি এখন সুস্পষ্ট। আওয়ামী লীগাররা অনেকেই ভোট দিয়েছেন এবং ভোটগুলো বেশিরভাগ বিএনপির বাক্সেই গেছে, এটি পরিষ্কার। তো বিএনপি যেহেতু নির্বাচন পূর্ব অঙ্গীকার করেছে আওয়ামী লীগকে এবং বিভিন্ন পর্যায়ের অঙ্গ সংগঠনকে বা তাদের নেতৃবৃন্দকে যে বিএনপি ক্ষমতায় গেলে তাদের বিরুদ্ধে কোনো মামলা থাকবে না, তারা কখনোই আর হয়রানির শিকার হবেন না, সো তাই বিএনপি এখন সেই কথা রক্ষা করছে। ভালো, কথা রক্ষা করাও ভালো। বাংলাদেশে খুব বেশি লোক কথা রক্ষা করে না, সো দল হিসাবে বিএনপি কথা রক্ষা করছে, প্রমিস রাখছে, কমিটমেন্ট করেছিল সেগুলো রক্ষা করছে, সেগুলো খুব ভালো কথা। কিন্তু আসলে কি সবগুলো বিষয় অতটা নিরীহ না। আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করে সবংশে পালিয়েছে, সবংশে নির্বাসিত হয়েছে। নেত্রী শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নিয়েছেন ভারতে। হাই প্রোফাইল যত এমপি মন্ত্রী আছেন তাদেরও বেশিরভাগ ভারতে, কেউ কেউ যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন পালিয়ে। এমনি পালাননি, বাংলাদেশ থেকে তার আগে পালাবার আগে হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে তারপর পালিয়েছেন। এমনি পালাননি। এমনি পালালে আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু যা নেবার তা নিয়েই গিয়েছেন তারা। তো এই যখন অবস্থা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে নেতৃস্থানীয় অনেকের বিরুদ্ধে মামলা, তাদের অনেকের মামলা বিচারাধীন, দু একটি মামলায় রায় হয়েছে। দলীয় নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি, তার পালতু আসাদুজ্জামান খান কামাল পালতু স্বরাষ্ট্রমন্ত্রী, তারও ফাঁসি, এবং আরও অনেকের বিভিন্ন মেয়াদে জেল হয়েছে এবং মামলাগুলো বিচারাধীন আছে, বিচারিক কার্যক্রম চলছে। তো এই যখন অবস্থা, এবং দলীয়ভাবে কখনোই আওয়ামী লীগ একবারের জন্য অ্যাপোলোজাইজ করেনি, সরি বলেনি তাদের কর্মকাণ্ডের কারণে যে হত্যাকাণ্ডগুলো বাংলাদেশে সংঘটিত হয়েছিল, সেই হত্যাকাণ্ডের দাগ এখনো শুকোয়নি। জাতিসংঘের হিসেবে কমপক্ষে 1400 জন মানুষকে তারা হত্যা করেছে ঠান্ডা মাথায়, পরিকল্পিতভাবে, কোল্ড ব্লাডেড মার্ডার, এগুলো প্রিমেডিটেটেড। আর আহত করেছে 20,000-এর উপরে, 20 থেকে 30,000-এর মধ্যে, সংখ্যাটি ফ্লাকচুয়েট করবে। সেই সংখ্যার মানুষকে আহত করেছে, এবং যেন তেন আহত না, কেউ কেউ চিরতরে পঙ্গু হয়ে গেছেন, কেউ কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ কেউ চলন শক্তি হারিয়েছেন। তো এই অপকর্ম মাথায় নিয়ে, অপকর্মের দায় মাথায় নিয়ে এখানে ওখানে পালিয়ে থাকা এই দলটির নেতৃস্থানীয় কাউকে বিএনপি দলীয় একজন এমপি জেল থেকে বেরুলে গলায় মারা দেবেন, এইটি এই দেশের মানুষ খুব ভালোভাবে দেখছে, এটি মনে করবার কোনো কারণ নেই। আর এই জাতীয় কর্মকাণ্ড বিএনপির এবং বিএনপি দলীয় নেতৃবৃন্দের জুলাই অভ্যুত্থানের বুকে ছুরিকাঘাত করা, জুলাই অভ্যুত্থানের গালে চপেটাঘাত করা, এবং জুলাই যোদ্ধাদের প্রতি ব্যঙ্গ করা, তিরস্কার করা, এর বাইরে কিছু আর বোঝায় না এগুলো আসলে। তো বিএনপি অবশ্যই কাজটি নানাভাবে করেই আসছে। জুলাই অভ্যুত্থান নিয়ে তারা নির্বাচন পূর্ববর্তী সময়ে হাসি ঠাট্টা করেছে। তো জনগণ সেই জবাব তাদের দেওয়ার জন্য তৈরি ছিলেন, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ভোটাররা। কিন্তু ওই যে বললাম আওয়ামী লীগের ভোট ব্যাংক, সেখানে কম করে হলেও তো 30% ভোটার্স ছিলেন আওয়ামী লীগের। তো সেই 30% বা তার চাইতে কিছু নিচে যদি হয় সেই সংখ্যাটি, তাহলে বেশিরভাগ ভোট যদি বিএনপির বাক্সে গিয়ে থাকে, তাহলে নির্বাচনী বৈতরণী পার হতে সেইটি ভালোভাবেই কাজে এসেছে বিএনপির জন্যে। তাই জনগণ সেই সব কর্মকাণ্ডের, সেই সব কৃতকর্মের জবাব দিয়েছেন বটে, কিন্তু আরেক দিক থেকে বিএনপি সেটা পুষিয়ে নিয়েছে। তো বিএনপি অভিজ্ঞ দল, অনেক বছর ধরে তারা অনেক টার্ম সরকারে ছিলেন, তো ফাঁক ফোকরগুলো তাদের জানাই আছে। ভোট ব্যাংক কী করে দখল করতে হয়, হ্যাঁ, নির্বাচন কি করে আদায় করতে হয়, স্বৈরাচারী শেখ হাসিনাকে দল থেকে কি করে, দেশ থেকে কি করে তাড়াতে হয়, সেই বিষয়গুলো বিএনপির জানা ছিল না, কিন্তু বাদবাকি বিষয়গুলো তো জানা ছিল। আর সেই বিষয়গুলোর উপর বিএনপির নির্ভর করতে হয়েছে জুলাই অভ্যুত্থানের উপর। যদিও বিএনপি এখন বলতে গেলে জুলাই অভ্যুত্থানের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করেছে, কিংবা ছিন্ন করবার প্রয়াস চালাচ্ছে ক্রমাগত। এমন একটি ভাব যে জুলাই অভ্যুত্থান এই দেশে হয়নি কখনো, এমন কোনো বিষয় নেই, এমন কোনো এলিমেন্ট এক্সিস্ট করে না, কখনো করেনি, এবং বিএনপির সঙ্গে এর কোনো লেনাদেনা নেই। হঠাৎ করে আসমান ফুঁড়ে বিএনপি এসে পড়েছে, এসেই দেখে একটি নির্বাচন, সেটির নাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপি সেখানে অংশগ্রহণ করেছে, আর সংখ্যা গরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করেছে। বিষয়টি এরকম যাচ্ছে। তাদের কর্মকাণ্ড, তাদের কথা বলা, তাদের আচরণ, আওয়ামীদের সঙ্গে তাদের উঠা বসা, তাদের রিকনসিলিয়েশন,
এইসব বিষয় সেই বার্তাই কিন্তু দিচ্ছে, এর বাইরে মানুষ আর কিছু ভাবতে পারছে না। এবং এখন তো সরাসরি তারা জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থানই নিয়েছে। তারা নানান ফন্দি ফিকির করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি আদালতেরই পাঠিয়েছে, আদালতের বিচার্য বিষয় হয়েছে এখন এটি। গণ অভ্যুত্থানের রায়, গণভোটে 68% ভোটার জুলাই সনদের বাস্তবায়ন চাইছেন এবং চেয়েছেন, সেই বিষয়টি এখন আদালতের দ্বারস্থ হয়েছে, পাঠানো হয়েছে কৌশল করে আদালতের কাছে। এবং ইতিমধ্যে একটি কারণ দর্শাও নোটিশও জারি হয়েছে এক আদালতের, হাইকোর্টের 2 বিচারপতির বেঞ্চে। সেখানে বলা হয়েছে জুলাই সনদ এবং গণভোট, তারপর সংবিধান সংস্কার পরিষদ এবং সেই পরিষদে অংশগ্রহণ করবার জন্য চিঠি, এই বিষয়গুলো কেন বেআইনি অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে 4 সপ্তাহ মধ্যে। তো বিএনপির এই আচরণগুলো আমরা লক্ষ্য করছি। তো সার্বিকভাবে বলতে গেলে এই সব কিছুর সঙ্গে চেষ্টা করলে একটি ডট মেলানো যাবে। নির্বাচনের আগের থেকে বিএনপি নেতাদের জুলাই অভ্যুত্থান নিয়ে হাসি ঠাট্টা করা, জুলাই যোদ্ধাদের প্রতিপক্ষ মনে করা, প্রতিপক্ষ বানানো, তাদের বিরুদ্ধে খিস্তি খেউর করা এবং নির্বাচন পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকার করা এবং বারবার সেই ভাঙা রেকর্ড বাজানো 72-এর সংবিধান অন্তপ্রাণ বিএনপির লোকেরা। তাই সেই রেফারেন্স দেওয়া, 72-এর সংবিধানকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করা, সেই সংবিধানকে মহিমান্বিত করবার চেষ্টা করা। সো সবগুলো কর্মকাণ্ডে যে ডটগুলো তৈরি হয়েছে, পেছনে যে ডটগুলো বিএনপি ছেড়ে গিয়েছে, সেই ডটগুলো মেলাবার চেষ্টা করলে ফরিদপুর 4 আসনের নবনির্বাচিত এমপি শহীদুল ইসলাম খান বাবুলের গতকাল জেল গেটে আওয়ামী নেতার গলায় মালা দেওয়া, ফুল ছিটিয়ে তাকে বরণ করা, এই বিষয়গুলোকে আলাদা করে দেখবার আসলে কোনো সুযোগ নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি না আগামী দিনে আমরা আরও কী কী দেখতে পাবো। বিএনপি আওয়ামী লীগের মন জয় করবার জন্য আরও কী কী করবে, কিন্তু এখানে বিএনপির জন্য শঙ্কার একটি বিষয় আছে, যদিও সেটি তারা পরে টের পাবে। খারাপ কিছু হলে, গড ফরবিড, এমন না হয়, তো যেভাবে বিএনপি রিকনসিলিয়েশনের পথে হাঁটছে, যেইভাবে মালা পড়াচ্ছে আওয়ামীদের গলায় একে একে, তাহলে আমাদের মধ্যে ধরেই নিতে হবে যে শেখ হাসিনার ফিরে আসবার সময় হচ্ছে এবং বিএনপি তার জন্যে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। তাকে সংবর্ধনা দেবার সব আয়োজন বোধহয় সম্পন্ন। ধন্যবাদ দর্শক শ্রোতা, এতক্ষণ সঙ্গে থাকবেন।